আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন কওমি মাদ্রাসার বেশ কিছু আলেম উলামা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠনের নাম, যে সংগঠন জীবনভর কওমি জগৎ এবং আদার সাইড জামাত ইসলামীর বিরুদ্ধে গালাগালি, কাফের ফতোয়া দেয়া এবং বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে মিথ্যা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মিথ্যে অপবাদ, অপপ্রচার শত শত মানুষ চালিয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিন কারো বিরুদ্ধে কোনো জবাব এবং কাউকে কোনো গালাগালি, কারো বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশ জামাত ইসলামীকে থেকে কোনো সময় দেওয়া হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিন কোনো ইসলামী শক্তি, কোনো আলেম উলামা এবং কি কোনো ব্যক্তির বিরুদ্ধে জামাত ইসলামী কোনো বই লেখা থেকে শুরু করে কোনো বক্তব্য, সিম্পোজিয়াম, সেমিনার কোনো কিছু কোনোদিন আয়োজন করে নাই। জামাত ইসলামী ধৈর্য ধরেছে এবং যারা যেই সময় বিপদে পড়েছে, কোনো ইসলামী দল, কোনো কওমি আলিয়া, কোনো ধারা, ইসলামের কোনো জনশক্তি, কোনো ব্যক্তি যে কোনো সময় কোনো বিপদে পড়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে। এবং কি এই দেশের অমুসলিমরা পর্যন্ত, যারা পাশের রাষ্ট্র ভারত, যাদেরকে কেন্দ্র করে জামাত ইসলামীর বিরুদ্ধে মিথ্যে রটনা রটিয়ে যায়, সেই অমুসলিমদের পাশে পর্যন্ত জামাত ইসলামী দাঁড়িয়েছে। সেই অমুসলিমদের সম্পদ, তাদের সেই স্থাপনাগুলো বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির পাহারা পর্যন্ত দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর আজকে তাই বিজয়ের দ্বার প্রান্তে এসে দাঁড়াচ্ছে। আজকে যারা দীর্ঘ সময় বিরোধিতা করেছে, তারা আজকে বুঝে শুনে অনেকেই বাংলাদেশ জামাত ইসলামীর পতাকায় ঐক্যবদ্ধ হচ্ছে। এটা বাংলাদেশ জামাত ইসলামী যে ধৈর্য ধারণ করেছে, দীর্ঘ মানুষের গালাগালি, প্রতিপক্ষদের সেই কাফের ফতোয়া, সব কিছুকে ধৈর্য ধারণ করে ধৈর্যের মোকাবেলা করার কারণে আজ সেই সুফল আসছে। তারাই আজকে বুঝে শুনে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তোলে ঐক্যবদ্ধ হচ্ছে। আমি কওমি জগৎকে অনুরোধ করব, আপনারা যদি ইসলাম কায়েম, আপনি মনে প্রাণে যদি চান এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আপনি যদি দুনিয়ার কোনো স্বার্থর চিন্তা না করেন, আপনার যদি মনে প্রাণে বিশ্বাস থাকে আমি এদেশে ইসলাম কায়েম দেখতে চাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক দেখতে চাই, তাহলে আপনাকে এই সমস্ত ধান্দাবাজি হুজুরদের, এই সমস্ত যারা নিজেদের জাহির করতে চায়, নিজেদের সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাদের ব্যবসা, তাদের হাদিয়া তওবার ব্যবসা চালিয়ে যেতে চায়, তাদের পথ থেকে আপনাকে পরিহার করে আপনি যে সত্যি ইসলামী রাষ্ট্র চান, এদেশে ইসলাম কায়েম হোক এটা চান, তাহলে আপনাকে বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলামের যদি ভুল ত্রুটি থাকে, ত্রুটি থাকে, জামাত ইসলামীর ভিতরে এসে, জামাত ইসলামীর ভিতরে এহতেসাব পদ্ধতি রয়েছে, সমালোচনার পদ্ধতি রয়েছে, সেই অনুযায়ী আপনি সমালোচনা করতে পারবেন। এটা বাংলাদেশ জামাত ইসলামী সুযোগ রেখেছে। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সেই সংগঠনের নাম, যারা বিপদে পড়ে বাংলাদেশ জামাত ইসলামীর আশ্রয় নিয়েছে। বিপদ মুহূর্তে জামাত ইসলামী যাদের পাশে দাঁড়িয়েছে, আপনি একটু খেয়াল করে দেখুন,
এই যে বিপি নূর এবং এই রাশেদ, এদেরকে বাংলাদেশ জামাত ইসলামী কত সহযোগিতা করেছে। এদের বিপদ মুসিবতে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা তাদেরকে একান্ত সহযোগিতা করেছে। আপনারা জানেন, এই যে রাশেদ, যিনি বিপদে পড়ে বাঁচাও বাঁচাও করে দৌড়াতে ছিল, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী তাদের পাশে ছিল। আজকে একটু তাকিয়ে দেখেন এরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে গালাগালি করছে, বাংলাদেশ জামাত ইসলামীর আলেমদেরকে গালাগালি করছে, এমপিদেরকে গালাগালি করছে। রাশেদ বলেছে, গতকাল আমি শুনলাম, বলছে যে আমির হামজা নাকি আলোচনায় আসার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই এই সমস্ত গন্ডগোল করছে, তাদের বিপিনের রুগলেদেরকে নাকি হামলা করেছে। আরে আমির হামজা তো আলোচনায় আসার কোনো প্রয়োজন নেই, আলোচনায় সবসময় থাকেন। আমির হামজা হচ্ছে এদেশের মানুষের কলিজার টুকরা, এদেশের মানুষ ভালোবাসে। আপনি কোন কাকে নিয়ে কি কথা বলেন? এই তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে যে কথা বলছেন, এক সময় এদের আশ্রয় ছিলেন। এটাই জামাত ইসলামীর, আমি জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে অনেক সময় বলি, আপনারা যারা যারা আপনাদের আশ্রয় প্রশ্রয় থেকে আজকে জামাত ইসলামীর বিরুদ্ধে তারা কথা বলে, জামাত ইসলামীকে যারা এই বিপি নূর ও বলছে যে জামাত ইসলামীকে আগের সেই আওয়ামী ফেসিবাদের যে নির্যাতন, সেই যুগে পাঠিয়ে দেওয়া হবে। আপনি কি হুমকি দিচ্ছেন? আপনার জীবনের ইতিহাস এদেশের ঘরে ঘরে মানুষের জানা। আপনার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগগুলো আপনি একটু চিন্তা করে দেখুন। আপনাকে আপনার এই রাজনৈতিক জীবনে আপনার যে নির্যাতনগুলো নেমে এসেছে, আপনার পাশে কে ছিল? আজকে আপনি এই সমস্ত কথা বলুন। আমি অনুরোধ করব, এই চামচামি করার জন্য, একটা দলের কিছু পাওয়ার জন্য না জামাত ইসলামীকে এইভাবে আপনারা গালাগালি করছেন, এইভাবে আপনারা সব সময় দিন রাত এই হাসানুল হক ইনুর মতো, এই রাশেদ খান মেননের মতো, সুভাষ সিংহের মতো এই সমস্ত কিছু পাঁচাটা গোলামরা ছিল, তাদের যে আপনার স্থলাভিষিক্ত হচ্ছেন, পরিণতি ভালো হবে না। তাই অনুরোধ করব, কওমি মাদ্রাসার আলেমরা আজকে ঝাঁকে ঝাঁকে যেমনি ভাবে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকায় ঐক্যবদ্ধ হচ্ছে, আমি কওমি জগৎকে আবারও অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। ইসলাম যদি কায়েম দেখতে চান এই জমিনে, কোরআনের পতাকা যদি উড়াতে চান, বাংলাদেশ জামাত ইসলামীর পতাকায় ঐক্যবদ্ধ হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।